রাই জাগো শ্যাম জাগো সুখ সারি বলে রাই জাগো জাগো সুখ সারি বলে কত নিদ্রা যাও হে মানিকের কোলে কত নিদ্রা যাও হে কালো মানিকের কোলে কত নিদ্রা যাও হে কালো মানিকের কোলে কত নিদ্রা যাও হে কালো মানিকের কোলে জাগো তোমরা জাগো জাগো তোমরা জাগো জাগো তোমরা জাগো জাগো তোমরা জাগো রাই জাগো শ্যামে জাগো জাগো তোমরা জাগো রাই জাগো শ্যামে জাগো জাগো তোমরা জাগো। এমন সময় সুখ শাড়িকে বলছে, শোনো শোনো শাড়ি, আমরা রাধা গোবিন্দকে এতক্ষণ ধরে ডাকাডাকি করলাম, তাতে কোনো ফল হলো না। এমতো সময় শাড়ি বলছে, শোনো শোনো সুখ, তুমি হলে পুরুষ জাতি, তুমি একমাত্র পারবে ওই রাধা গোবিন্দকে জাগাইতে। যেই না বলেছে তখন সুখ বলছে, শোনো শোনো শাড়ি, তুমি তো আমায় পুরুষ জাতি বলছো, তবে এই বৃন্দাবনে পরম পুরুষ কে জানো? এই বৃন্দাবনে পরম পুরুষ হচ্ছে ভগবান শ্রী গোবিন্দ, অর্থাৎ সকলেই হচ্ছে নারী। তাহলে শোনো শোনো, যিনি অচৈতন্যময় কৃষ্ণ, তিনি যদি অচৈতন্য হয়ে থাকেন তাহলে কে বা জাগরিত করবে, আর কে বা মিলন ভাঙার অপরাধী হবে? শোনো শোনো সুখ বলে, ও হে শাড়ি, আমরা পোষা পাখি। বলে ও হে, আপনারা একটু দাঁড়িয়ে যান, পিছনে মালাগুলো নিয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ, আপনারা একটু দাঁড়িয়ে যান, ওখানে মালাগুলো পিছনে যাচ্ছে। নগর কীর্তনে যে সমস্ত ভক্তবৃন্দ বেরিয়েছো তারা একটা রাস্তায় ওয়েট করো, তোমাদের পেছনে মালাগুলো নিয়ে যাচ্ছে। সারি বলে ও হে সো গগনে উড়ি না গো। সুখ বলে, ও হে শাড়ি, আমরা পোষা পাখি। বলে ও হে সারে, আমরা পোষা পাখি। জাগালে না জাগে রাই, ধর্ম কর সাথী। দেখো জাগালে না জাগে রাই, ধর্ম কর সাথী। ধর্ম করো সাথে, দোহাই দেব আমরা দোহাই দেব, দোহাই দেব, আমরা দোহাই দেব, ধর্মের কাছে দোহাই দেব, ধর্মের কাছে দোহাই দেব। নাম ধরে মোরা ডেকেছিলাম, ধর্মের কাছে দোহাই দেব। নামে ধরে মোরা দেখেছিলাম, ধর্মের কাছে দোহাই দেব। তা আমরা কি করব জানো? আমরা ধর্মের কাছে দোহাই দেব। মেঘকে বলবো, ওহে মেঘ, তুমি আজকের মতো যেন উদয় না হও, আজকের মতো অন্ধকার যেমন আছে তেমন যেন থেকে যায়। এই মতো সময় সুখ বলছে, সুখ বলে, ওহে শাড়ি, গগনে উড়ি ডাকো। দেখো নব জল ধরে আনে অরুণের ঢাকো। নব জল ধরে আনে অরুণের
এবার অরুণের উদয় হলো। এবার অরুণের উদয় হয়ে দেখি সখীরা পরস্পর বলা বলি করছে। সখীরা পরস্পর কি বলা বলি করছে? রাধা গোবিন্দকে জাগাবার জন্য। তা এমন সময় হয়েছে কি না, যেই না অরুণের উদয় হয়েছে, তাই অরুণের উদয় হওয়া দেখি সখীরা পরস্পর বলা বলি করছে। দেখো দেখো অকরুণ পুনঃ বালক অরুণ উদিত মুদিত কুমুদ বদন। উদিত মুদিত অরুণ পুনঃ দেখো চমকি চুম্বি চঞ্চরি পদ মিনিক সাধন সাউজে। চমকে চমকে চঞ্চরে পদ মেরে কথা ধনা সাজে। বলি অরুণ কেন উদয় হলি রে? অরুণ কেন উদয় হলি রে? তোর কি প্রাণের দয়া মায়া নাই রে? অরুণ কেন উদয় হলি রে? তাই ওরে অরুণ, সবই মাত্র তোর বাল্য অবস্থা। সেই সময় তুমি এত অকরুণ, না জানি কত শত যুবতীর প্রাণ হরণ করিবে। ওগো অরুণ, তোমার উদয় হেরে, তোমার বদন হেরে উদিত মুদিত কুমুদ বদন। এমন সময় হয়েছে কি, এমন সময় হয়েছে দেখো দেখো কি জানি সজনী রজনী থোর ওই না কি জানে সজনে রজনে থোর। ঘু ঘু ঘন ঘসত ঘো কি জানে সজনে রজনে থোর। গত জামিনী জিত দামিনী কামিনী ফুল লাজে। ওই না গত যাবে জিত নামে কামিনী কুলো লাজে। তা আজকে নিশিতে কি হয়েছে? আজকে নিশিতে দামিনী জিতেছে। ও মা, আজকে নিশিতে যদি দামিনী জিতে, তাহলে দামিনীর কথা মানে কি? দামিনীর কথা অর্থ, দামিনীর কথা অর্থ হচ্ছে বিদ্যুৎ। তা মা, বিদ্যুৎ যেমন ক্ষণস্থায়ী, আজকের লীলাটি আরো বেশি ক্ষণস্থায়ী। দেখো দেখো ফুকারত হতো শোক কক, পুকারত হত দেখো ফুকারত হতো শোক কক, জাগহু আবার সবহু লোক। তা আজকে নিশিতে কি হলো? নিশি সুখ উপভোগ হলো না, তাই বলছি ফুকারত হতো শোক কক, জাগহু আবো সব লোক। এবার সুখ শারিক পিকো কাকলি নিধুবন ভরি গাজে। সুখ শারিক পিকো কাকলি নিধুবন ভরি গাজে। তারা প্রভাত মঙ্গল গান করে, প্রভাত মঙ্গল গান করে। বলি জয় রাধে শ্রী রাধে বলে প্রভাত মঙ্গল গান করে। জয় রাধে শ্রী রাধে বলে প্রভাত মঙ্গল গান করে।
প্রভাত হও বলে জয় রাধে শ্রী রাধে বলে এবার নিশি প্রভাত হও বলে হৃদয় গৌর হরি বল হরি তা সুখ সারি করলেন কি এবার কিছু না উপায় পেয়ে সুখ সারি তারা রাধা গোবিন্দকে জাগাবার জন্য সুখ সারি করলেন কি তারা দুজন মিলে প্রভাত মঙ্গল গান করছে। ওমা প্রভাত মঙ্গল গান করছে কেমন ভাবি প্রভাত মঙ্গল গান করছে। ওমা সকলেই মিলে একটু উলুধ্বনি করে হরিধ্বনি করি করে করতালি দিয়ে সকলে মিলে আমরাও আজকে প্রভাত মঙ্গল গান করব কেমন ভাবে দেখো দেখো কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এই সোনা হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে তালে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে তা কি বলছে গো বলছে এই নামে নেই কোনো চিন্তা এই নামে নেই কোনো ভাবনা এই নামে নেই কোনো চিন্তা এই নামে নেই কোনো ভাবনা নামি গা এই নামে তোমরা বদন ভরে এই নামি গা ভোরে এই নামে গা বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম হরি বল উলুধ্বনি করে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বাহু তুলে এসো না ভাই হরি বলে শান্তি দূরে যাবে মনের ওই অশান্তি ওমা আপনি ধরুন এই সংসারে যারা জ্বলে যাচ্ছেন এই নাম কি করলে কি হয় এই নাম করলে সেই জ্বালা দূরীভূত হয়ে যায় এই নামেই আছে শুধু শান্তি দূরে যাবে মনের ওই অশান্তি শুধু শান্তি দূরে যাবে মনের ওই অশান্তি শুধু শান্তি দূরে যাবে মনের ওই অশান্তি বদন ভরে এই নামে গা বদন ভরে এই নামে গা তোমরা বদন ভরে এই নামে গা বদন ভরে এই নামে গা বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম হরি বল নেতাই গৌর হরি বল হরি বল কৃষ্ণ বলে দুটি বাহু বলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে এসো না ভাই হরে এসো না ভাই হরে বলে তোমরা এসো না ভাই হরে বলে তোমরা এসো না ভাই হরে বলে তোমরা এসো না ভাই হরে হরি বলে মাগো এবার
সুখসারি প্রভাত মঙ্গল গান করলেন। এবার রাধা গোবিন্দকে জাগাইলেন। এবার রাধা গোবিন্দকে জাগিয়ে রাধারানী চেয়ে দেখছেন বেলা হয়ে গিয়েছে। তা মা রাধারানী আজকে করেছেন কি? প্রাণনাথের শীতল কোলে ঘুমিয়ে আছে। ও মা, রাধারানী যদি আজকে ঘুমিয়ে থাকে, যদি গোকুলের লোক দেখে, বৃন্দাবনের লোক দেখে, ব্রজের লোক দেখে যে রাধারানী তার বধূর সঙ্গে ঘুমিয়ে আছে, একেই তো বলে কৃষ্ণ পদে কলঙ্কিনী, কলঙ্কিনী রাধা বলে না? তা বাবা যদি আবার দেখে কৃষ্ণের সাথে ঘুমিয়ে আছে, তাহলে আরো তার শাশুড়ি ননদিরা কি করবে? পদে পদে গঞ্জনা দেবে। তা রাধারানী এবার উঠে কি করলেন? প্রাণবধূকে জাগাইলেন। এবার প্রাণবধূকে যেই না জাগাইছেন, অমনি রাধারানী প্রাণবধূকে দর্শন করে বলছে, বধূ হে, তবে তুমি আর বিলম্ব করো না। দেখো দেখো, চেয়ে দেখো কত বেলা হয়েছে। এইভাবে তোমার সঙ্গে যদি আমায় দেখে, তাহলে আমার শাশুড়ি আছে, ননদি আছে, তারা আমাকে কত গালিগালাজ করবে, গঞ্জনা দেবে। তা বধূ হয়ে তোমার কাছে আমার একটাই শেষ নিবেদন, যেন তুমি আমাকে বিদায় দিয়ে দাও। যেই না বলেছে বিদায় দিয়ে দাও, প্রাণ গোবিন্দ আমার বলছে, রাধে কি বলি তোমায় বিদায় দেব? রাধে তোমায় তো আমি বিদায় দিতে পারবো না। তোমাকে যখন আমি কাছে পেয়েছি, তা তোমাকে কি কখনো বিদায় দিতে পারবো? ও মা, আমরা ধরুন যেমন আমরা ছেলেরা বা মেয়েরা একটা প্রেমিকাকে যদি আমরা কাছে পাই, ছেলেরা মেয়েদেরকে যদি কাছে পায়, তা বলুন তো মা, কাছে পেয়ে কেউ কি ছেড়ে দেয়? হ্যাঁ, ছেড়ে দেয় না। তেমনি তেমনি আজকে করেছেন কি? আজকে রাধারানী আমার বলছে, বধূ হে, তবে আমায় বিদায় দাও। প্রাণ গোবিন্দ বলছে, তোমাকে যখন কাছে পেয়েছি, তোমাকে আর ছেড়ে দেব? তবে মা এখানে একটা কথা, এই যে রাধারানী প্রেম করেছিল বলে আমরা প্রেম করব তা বললে হবে না। রাধারানী যে কৃষ্ণের সঙ্গে প্রেম করেছিল সেটা হচ্ছে আলাদা রকম প্রেম, আর আমরা যেটা করি এখনকার ছেলে মেয়েরা সেটা হচ্ছে আলাদা রকম প্রেম। তা মা আজকে রাধারানী বলছে, বধূ এ তুমি আর বিলম্ব করো না, চেয়ে দেখো কত বেলা হয়েছে, তুমি আমায় বিদায় দাও। এবার প্রাণ গোবিন্দই আমার করলেন কি? তবে বিদায় দেওয়ার আগে এবার রাধারানীকে মনের মতো করে প্রাণ গোবিন্দই আমার সাজিয়ে দিলেন। কেমন ভাবে সাজিয়েলেন? সাজায় বিনোদিনীকে কোলে বসায়ে, সাজাই ভালো করে মনের আবেশে, শ্রী রাধার কোলে লইয়া সাজাই ঘন শ্যাম। শ্রী রাধার কোলে লইয়া সাজাই ঘন শ্যাম। রাধার কোলে লইয়া সাজাই ঘন শ্যাম। শ্রী রাধার কোলে লইয়া সাজাই ঘন শ্যাম। সাজাই সাজাই দেখো, সাজাই সাজাই অনিমিষ নয়নে তার বদন পানে চায়। শ্রী রাধার কোলে বিদায় গৌর হরি সাজাই ঘন শ্যাম। শ্রী রাধার কোলে লইয়া সাজাই ঘন শ্যাম। ওরে কে সাজাই 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 ওরে মেঘ মরণে দান বদন পানে দান। শ্রী রাধার কোলে লইয়ে সাজাই ঘন শ্যাম। ওমা। শ্রী রাধার কোলে লইয়ে সাজাই ঘন শ্যাম। শ্রী রাধার কোলে লইয়ে সাজাই ঘন শ্যাম। ওমা কেমন ভাবে সাজাচ্ছেন দেখুন। তা আজকে রায়ধনীকে কেমন ভাবে সাজাচ্ছে গো? হরি নিজ আচরে রাই মুখ মোছয়ে, সাজাই বিনোদিনীকে
পুন মাঝি। দেখো দেখো অলোকাতি লকা দিয়ে সিদ্ধি বানাওয়ালো। অলোকাতি লকা দিয়ে সিদ্ধি বানাওয়ালো। শিকুরে কবরি পুন মাঝি। ধ্বনি তাই রাধারি বলে লইয়া সাজায় ভানসা তোরকে সাজা সাজাই সাজা সাজাই তোরকে সাজা সাজাই সাজা সাজাই ওরে দেখো নয়নে তার বদন পানে তার রাধারি বলে লইয়া সাজায় ভানসা রাধারি বলে লইয়া এবার প্রাণ গোবিন্দ আমার রাধারানীকে সাজিয়ে প্রাণ গোবিন্দ আমার রাধারানীকে বিদায় দিয়ে দিলেন। এবার যেই না রাধারানীকে বিদায় দিয়ে দিলেন, রাধারানী আমার চলে গেলেন কোথায়? সে বৃষ ভানুপুরে রাজ অট্টলিকার মধ্যে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এবার যেই না রাজ অট্টলিকার মধ্যে প্রবেশ করেছে, এবার গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, আমি তো অনেকক্ষণ ধরে এসেছি, তা মা আমাকে না দেখলে মায়ের মনটা কি জানি হবে। তা গোবিন্দই আমার করলেন কি, চলে গেলেন মা যশোদার কাছে, মা নন্দরানীর কাছে। যেই না মা নন্দরানীর কাছে গিয়েছে, মা নন্দরানী দেখে তার পরাণে পরাণ নীলমণি কি বলছে, গোপাল, আরে ও গোপাল, এতক্ষণ তুই কোথায় ছিলিস? বাবা আমার তো 7 নেই 5 নেই, সবে মাত্র একটি গোপাল। তা বাবা এতক্ষণ তুই কোথায় ছিলিস? আয় আয়, তোকে ক্ষীর সর ছানা ননি ইত্যাদি তোর বদনে তুলে দিই। এই বলে মা মনের মতো করে গোপালের বদনে, গোপালের বদনে কি করলেন? ক্ষীর সর ছানা ননি ইত্যাদি গোপালের বদনে তুলে দিলেন। এবার যেইরা গোপালের বদনে তুলে দিলেন, অমনি হয়েছে কি, এমতো সময় শ্রীরাম এসেছে। শ্রীরাম এসে কি বলছে, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এমন সময় শ্রীরাম এসেছে। শ্রীরাম এসে বলছে, কানাই, আরে ও কানাই, আরে কি হলো, কি বলবি তো? যে দেখ কত বেলা হয়েছে। ওই বেলাতে হয়নি, এখন রোদ বেরিয়ে নিয়ে বলছে বেলা হয়েছে কত। এখন সকালবেলা দেখি রোদ বেরিয়েছে। আজকে রোদ বেরোবে না। আমি মনে করছি বেলায় হয়নি, রোদ বেরোনি তো। জয় নিতাই, আমার বাবা আমাকে 10 টাকা দিয়ে দান করেছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করে বলবো, আজকে যেমন তিনি 1 গুণ দিয়ে দিচ্ছেন, পরের ক্ষেত্রে ভগবান যেন 10 গুণ দিয়ে দিতে পারে, তার যেন শরীর সুস্থ থাকে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। এমন সময় শ্রীরাম বলছে, কানাই, কি হলো বলবি তো? যে দেখ কত বেলা হয়েছে, গোষ্ঠী যাবি না? এটা হবে, আমি মনে করছি বেলা হয়নি ওই জন্য। হ্যাঁ, গোষ্ঠী যাবি না? তুই এখনো মায়ের কোলে আলো করে বসে আছিস। তোর মতো মা আমাদেরও আছে, আর তুই এতক্ষণ ধরে মায়ের কোলে আলো করে বসে থাকলে হবে? চল চল গোষ্ঠী চল। যেই না বলেছে গোষ্ঠী চল, মা নন্দরানী বলছে, কি বলিস না, আমার গোপাল গোষ্ঠী যাবে? আমার 7 নেই 5 নেই, সবে মাত্র একটি গোপাল। আমার ছেলে গোষ্ঠী না গেলে এই যে 9 লক্ষ ধেনুর গাভী 3 জন কে জোগাবে? এসব না হলে দুধ ঘি মাখন ছানা কিছু হবে না। ও আচ্ছা, গোষ্ঠী যেতে হবে। এমতো অবস্থায় মা আমার কি করলেন, এবার তার পরাণে পরাণ নীলমণি কি গোষ্ঠী বিদায় দিলেন। এবার প্রাণ গোবিন্দই আমার সখাগণকে সঙ্গে লই, গাভীগণদের সঙ্গে লই চলে যাচ্ছেন কোথায়? গোষ্ঠী। তা মা গোষ্ঠী যাচ্ছেন কেমন ভাবে? দেখো দেখো ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গোয়া, ছোট সমের মদন গোপাল। छोटी छोटी गाया छोटे छोटे बाल छोटे से
একসাথে छठी छठी गई छठी छठी छोटो बेलो मदन गोपाल छोटे गाए छोटे छोटे बाल छोटो बेलो मदन गोपाल ঘাস খাবে গাইয়া দুধ পিনে গো घास खाबे गया दूध पिए ঘাস খাবে গাইয়া দুধ পিনে গো घास खाबे गया दूध पिए আমার বলছে ঘাস খাবে গাইয়া দুধ পিনে গো তা ঘাস কারা খায় कोई रखल वालों के खाए হ্যাঁ? रखल वालों के गोरु बछड़े রাখাল বালকেরা ঘাস খায় हाँ রাখাল বালকেরা ঘাস খায় हाँ बछड़ गुलो रखल वालों गुलो ঘাস কারা খায় গরু বাছুরগুলো এখানে ঘর বসে কথা বলে गाभीरा তা ঘাস তাহলে গরু বাছুরেরা খায় তা ঘাস খাবে গাইয়া দুধ পিনে গোয়াল দুধ কারা খায় এই যে যারা গরু চড়াচ্ছে অর্থাৎ রাখাল বালকগণ তা বলছে ঘাস খাবে গাইয়া দুধ পিনে গোয়াল घास खाबे गया दूध पिए মাখনে খাইয়া মেরে মদন গোপাল छठी উলুধ্বনি छठी 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 गई छठी छठी छोटो सो बेलो मदन गोपाल छठी गई छठी छोटो सो बेलो मदन गोपाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल आगे लगे गया पीछे पीछे देखो आगे आगे गैया पीछे पीछे ग्वाल आगे लगे गया पीछे पीछे আমার এখানে কি বললেন আগে আগে গাইয়া পিছে পিছে গোয়াল তা আগে আগে যাচ্ছে কারা গাইয়া আগে আগে রাখাল বালকগণ যায় পেছন পেছন গরুগুলো যায় দেখেছেন যারা গরু চড়াতে যায় হ্যাঁ গরুগুলো আগে যায় আর পেছনে যায় রাখাল বালকগণ তাই বলছে আগে আগে গাইয়া पीछे पीछे आगे आगे पीछे पीछे बीच में चलो मेरा मदन गोपाल उलुध्वनि छठी 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 गए छठी छोटो सो मेरो मदन गोपाल छठी गई छठी छठी छोटो सो मेरो मदन गोपाल रे राम उलुध्वनि सबले মা এবার গোষ্ঠে গমন করলো গোষ্ঠে গমন করে তরু ছায়া নানা বিবিধ বিনোদ খেলা খেলছে এবার খেলতে খেলতে এবার গোবিন্দ মনে পড়ে গেছে সে রাধা বদন খেলতে খেলতে রাধা বদন মনে পড়ে গেছে তাই তার প্রাণের সখা মরম সখাকে বলছে সুবল আরে ও সুবল ভাই সুবল তুই হচ্ছে প্রাণের সখা মরম সখা আয় তোর মনের কথা খুলে বলি যেই না বলেছে মনের কথা খুলে বলি সুবল বলছে বল বল তোর মনের কথাটা খুলেই বল যেই না বলেছে মনের কথাটা খুলে বল গোবিন্দ বলছে সুবল আমার না আজকে রাধা বদন মনে পড়েছে সুবল বলছে কি রে কি কথা বলছিস তোর এই ঘোর দুপুর বেলায় রাধা বদন মনে পড়েছে তা আমি কি করব তবে শোন শোন একটা উপায় আছে তুই যে বলছিস রাধা বদন মনে পড়েছে তো রাধার সঙ্গে তো দেখা করতে হবে তো তা শোন শোন একটা কাজ কর এইভাবে তো গেলে হবে না এইভাবে যদি যাস তাহলে তোকে আমাকে চিনে ফেলবে তা যদি চিনে ফেলে তাহলে ব্রজের লোক গোকুলের লোক কি বলবে
চিনে ফেললে ব্রজের লোক গোকুলের লোক কি বলবে? তাহলে একটা কাজ কর, চল চল আমরা দুজনে মিলে বাজিকর সাজবো। বাজিকর? হ্যাঁ, বাজিকর সেজে যাবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বলছি, এর মতো সময় সুবল বলছে শোন শোন, সুবল বলছে শোন শোন কানাই, একটা কথা বলি, বাজি করে বেশি যদি যেতে পারো ভাই, যেতে পারো ভাই, তবে সে মিলিতে পারে মিলিতে পারো প্রেমময়ী রায়। প্রেমময়, প্রেমময়ী রায়। সুবল বলছে এক কানাই, বাজি করে বেশি যদি যেতে পারে ভাই, তবেই সে মিলিতে পারে প্রেমময়ী রায়। বাজিকরের বেশ এখন পাবো কোথায় গো? এমতো সময় কানাই বলছে সুবল তুই তো বলছিস বাজি করার বেশ, এই ঘোর দুপুর বেলা বাজি করে বেশ কোথায় পাবো? ও আচ্ছা, তাহলে বাজি করে সাজসজ্জা আছে। এই মতো সময় সুবল বলছে আমার একটা কথা মনে পড়েছে, শোন ভাই কানাই, এক কাজ কর, আমরা চল দুজনে মিলে মা যোগমায়াকে স্মরণ করি, কেননা তিনি হচ্ছেন অঘটন ঘটন পটুয়সী। তা তাকে বলে আমরা বাজি করে সাজসজ্জা নেব। তাই এবার করলেন কি, কানাই আর সুবল কি করলেন, মা যোগমায়াকে স্মরণ করলেন। কি বলি, তব চরণে জানাই প্রণতি মা, চরণে জানাই প্রণতি মা, চরণে জানাই প্রণতি মা, চরণে জানাই প্রণতি মা, চরণে জানাই প্রণতি। প্রণাম জানাই আমি চরণে তোমার, গো প্রণাম জানাই আমি চরণে তোমার, প্রণাম জানাই আমি চরণে তোমার, আমি প্রণাম জানাই মাগো চরণে তোমার, তব চরণে জানাই জানাই প্রণতি, উলুধ্বনি নিতাই গৌর হরি বল হরি। চরণে জানাই প্রণতি, চরণে জানাই প্রণতি। যেই না প্রণাম জানিয়েছে, মা যোগমায়া এসে গোবিন্দের কাছে গিয়ে দেখা দিলেন, উপস্থিত হলেন। মা যোগমায়া বলছে গোবিন্দ, আরে ও গোবিন্দ, তুমি আমায় ডেকেছো? গোবিন্দ আমার বলছে মা তোমায় আমি ডেকেছি, তবে কি কারণের জন্য ডেকেছি জানো? তুমি আজ কি বাজি করে সাজসজ্জা এনে দাও। যেই না বলেছে বাজি করে সাজসজ্জা এনে দাও, তখন পূর্ণমাসী যোগমায়া করলেন কি, গোবিন্দকে বাজি করে সাজসজ্জা এনে দিলেন। তাই বলেন এই নাও বাজিকর তোমার বসন, এই নাও তোমার ভূষণ, এই নাও তোমার বাজিকরের ঝোলা। এবার হয়েছে কি, যেই না পূর্ণমাসী যোগমায়া বাজিকরের সাজসজ্জা এনে দিলেন, এবার সুবল বাজিকর আর ওই গোবিন্দ বাজিকর করলেন কি, দুইজনেই মিলে বাজি করে সাজসজ্জা করেছে। এবার যেই না দুইজনে মিলে বাজি করে সাজসজ্জা করেছে, তখন তখন সুবল গোবিন্দকে বলছে এই কানাই, দেখ বলতো আমাকে দেখতে কত সুন্দর লাগছে। দারুণ দারুণ। ভুলে গেছে তো বাঁধো, কি করছিলে তখন? আর নাই। তা বলছে দেখতে খুব সুন্দর লাগছে। এই মতো সময় গোবিন্দ এবারে সুবলকে বলছে আয় সুবল, দেখ দেখ তো আমাকে কত সুন্দর লাগছে দেখতে। এই সামনে দাঁড়াবো না, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। ওরে ওইখান থেকে দেখা হবে, ভালো করে দেখে না। হ্যাঁ। আমার লাগে ওখান থেকে বল, দূর থেকে বল। ভালো লাগছে? আচ্ছা চল, আর বিলম্ব করবো না, চল। আমার সাজাটা ভালো হয়েছে, বেশ সুন্দর হয়েছে। এই মতো সময়